ননদ বৌদি মার কাটারি। আমি তখন থেকে এসেছি, বৌদি পাত্তাও দিচ্ছে না, কোথায় গিয়ে যে বসে আছে। ননদ বলে কোনো রাজ্যই করে না, পাত্তাও দিচ্ছে না। আজকে একটু বৌদিকে খাটানো যাক। ও বৌদি, বৌদি একটু শুনে যাও তো। ননদিনী বলো। বৌদি, এসে থেকে তোমাকে দেখছি না, আমার না মনটা একটু চা চা করছে। তোমার হাতে স্পেশাল চাটা আমাকে খাওয়াবে তো বৌদি? অবশ্যই খাওয়াবো, দাঁড়াও এখনই আমি চাটা করে নিয়ে আসছি। ঠিক আছে বৌদি, বানিয়ে আনো। এই না চা। কি বৌদি, তুমি চা এনেছো, বিস্কুট তো দিলে না, বিস্কুটটা নিয়ে এসো না। বিস্কুটটা আমি এখনই নিয়ে আসছি। চায়ের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এখন এই চা খেয়ে বৌদি লাফাতে আরম্ভ করবে। মজা। নন্দিনী, বিস্কুটটা আমি খুঁজে পাচ্ছি না, নতুন এসেছি তো, কোথায় বিস্কুটটা রাখা আছে, তুমি যাও না একটু নিয়ে আসো। কি বললে বৌদি, তুমি বিস্কুট খুঁজে পাচ্ছ না? ঠিক আছে, আমি খুঁজে আনছি, তুমি এটা ধরো। আচ্ছা দাও। আমার চাই লঙ্কা গুঁড়ো মেশানো, এটাতে লঙ্কা গুঁড়ো মিশিয়েছে। বুঝাবো ঠেলা, আসো এখন বুঝবে ঠেলা। আমার চাই লঙ্কার গুঁড়ো মেশানো। এই নাও তোমার চাটা ধরো। ঠিক আছে দাও বৌদি। বৌদি, তুমি চায়ের মধ্যে আমার চায়ের মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়েছো? ঝালে আমার গলা বসা জ্বলে গেল। একটা কথা আছে, তুমি তো নিশ্চয়ই শুনেছো, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। বুঝেছো ননদিনী? বৌদি মনে হয় দেখে ফেলেছি আমি লঙ্কা গুঁড়ো মিশিয়েছি, তাই লঙ্কা গুঁড়ো শুধু চাটা আমাকেই দিল। কি বৌদি, বাড়িতে একটু ঢুকতে না ঢুকতে বৌদি আমাকে লঙ্কার গুঁড়োতে চা খাইয়ে দিল। কি অপমান! এই অপমানের বদলা তো আমি নিবই। বৌদিকে আজকে সারাদিন আমি খাটাবো, একটু রেস্ট করতে দেবো না। কোমর ব্যথা যদি না করিয়ে ছাড়িয়েছি, আমার নামও মেনকা না। কি মনে করেছে আমাকে লঙ্কার গুঁড়ো খাওয়ানো বাড়িতে ঢুকতে না ঢুকতে? আজকে করে চলতেছে। ও বৌদি, বৌদি, ও বৌদি গো, শুনছো? কি হলো দিদি তোমার? কি হলো? স্নান করতে গিয়ে পড়ে গেছে, সিটে বাড়ি প্রচন্ড ব্যথা করছে। বললে বাথরুম পিছলে দিয়ে পড়ে গেছো? আমি বাথরুম তো কালই পরিষ্কার করেছি, পিছলে কোথায় আছে? হেঁটে আসতে পারছি না, জামা কাপড়গুলো না বাথরুমে পড়ে আছে। বৌদি একটু কি পারবে আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে ছাদে মেলে দিতে? জামা কাপড়গুলো আমি ধুয়ে ছাদে মেলে দিচ্ছি। ঠিক আছে, তুমি রেস্ট করো। আমি এখন আরাম করে বসে রেস্ট করবো, দেখ কেমন লাগে। আমি এখন ঘরে আরাম করে বসে রেস্ট করবো। এখন তুই সব কাজ করবি, তোকে দিয়ে খাটাবো। আমার ছেলেকেও আমি তোকে দিয়ে স্নান করাবো, আমি স্নান করাতে যাবো না। ঠিক আছে, একটু বৌদিকে ডাকি তো, কাজের মধ্যে আমি ছেলেকে স্নান করাই যাবো, বসে বসে আরাম করি। ও বৌদি, বৌদি। হ্যাঁ দিদি বলো, ডাকলে? এসেছো বৌদি? আমার পাখানা ব্যথা ছিঁড়ে যাচ্ছে, আমি পাটা নিচে ঠিক মতো ফেলতেই পারছি না। আমার ছেলেটাকে স্নান করাতে হয়, এই পানি কিভাবে করি বলো তো? তুমি একটু স্নানটা করিয়ে দাও না, একটু আমার ছেলেটাকে একটু করিয়ে দাও না বৌদি। তোমার ছেলেকে আমি স্নান করিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর তোমার খাবারটা আর তোমার ছেলের খাবারটা ঘরে পাঠিয়ে দিও। আমাকে সকালবেলায় লঙ্কার মধ্যে চা খেয়েছি, সকালবেলা বাড়িতে ঢুকতে না ঢুকতে সাদে করে খাবো। দাঁড়া, তুই বেড়েছিস, হ্যাঁ? আমাকে লঙ্কার মধ্যে চা খাওয়ানো। স্নান করতে গিয়ে বাথরুমে বেলা পিছলা খাই পড়ে গেছে। বাথরুমে কালি পরিষ্কার করেছি, পিছলাটা কোথায় খেলো? মিথ্যে কথা বলছে না তো? ব্যাপারটা আমার দেখতে হবে। ঠিক আছে, আমি ওর ছেলেকে স্নান করিয়ে দিয়ে ব্যাপারটাও দেখি কি হলো। বৌদি কি সুন্দর রান্না করে না, এটা বলা যাবে না, বললে আবার বেশি মাথায় উঠে পড়বে। রান্নাটা ভালোই করেছে, খেয়ে দে সেই। বাহ কি শান্তি, একটু ঘুমিয়ে নি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন দেখি তো গিয়ে চুপচুপ করে কি করছে দিদি। সন্ধ্যা হয়ে গেল, আমার মুখে আমি যাবো বৌদিকে ডাকতে চা খাওয়ার জন্য? না না, আমার তো পায়ে ব্যথা, আমি বৌদিকে ডেকেই আবার চা খাবো। ঠিক আছে ডাকি তো। ও বৌদি, বৌদিকে ডাকলাম, বৌদি কোনো কাজে ব্যস্ত নাকি? আরে আসলে একটু পরে আসলে কোনো ব্যাপার নেই, আমি তো বসে বসে আনন্দ করবো। আমাকে লঙ্কা দুধের চা খাইয়েছে, আজকেও বৌদিকে দিয়ে আমি খাটাবো। আমার জামা কাপড়গুলো বলবো মেলে ধুয়ে নিয়ে এসেছে রোদের থেকে, বলবে ইস্ত্রি করে দিতে। হ্যাঁ, চা দিতে আসলে তাই বলবো। আমার তো পায়ে এক ফোঁটাও ব্যথা নেই, আমি তো পরেও যাইনি। আমাকে এত বড় মিথ্যে কথা বলে আমাকে সারাটা দিন এত পরিমাণ খাটালো, আমার কোমর ব্যথা, কোমর ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, এত মিথ্যে কথা বলে আমাকে। দাঁড়া, তুই আমাকে মিথ্যা কথা বলে এত কাজ করালি না, তোকে আমি জব্দ করবো। দাঁড়া, আমি কি করছি এখন, তুই দেখ। ডাকছিলে বলো? বৌদি তুমি এসেছো, আমার না পায়ে ব্যথাটা না একটু কমছে না, পেন কিলার খেলাম তাও কমছে না। তুমি একটা কাজ করো না বৌদি, আমাকে একটু চা দিও। আর আমার জামা কাপড়গুলো না আমি ইস্ত্রি করতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে তো, পায়ে তো খুব ব্যথা। তুমি একটু আমার জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করে দিও না বৌদি প্লিজ। আমি চাও করে দিচ্ছি, তোমার জামা কাপড়গুলো ভালো করে ইস্ত্রি করে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে ইস্ত্রি করে দিবো, একদম কোনো অসুবিধা নেই। যাচ্ছি, তাড়াতাড়ি করে দিই। এই তো গামছাটা পেয়েছি, এই যে ভালো করে বিচুটি পাতা মিশিয়ে দিলাম। এখন নব্বো দিদি চুলকে চুলকে মরো, আমাকে দিয়ে সারাটা দিন খাটানো। এখন এই গামছা দিয়ে যখনই হাত মুখ মুছবে, চুলকে যাবে চুলকানি হবে। দেখো এবার আমাকে দিয়ে সারাদিন খাটানো, সন্ধ্যাবেলাতেও খাটানো, চা করে ইস্তারি করে দাও। হ্যাঁ, এবার মরো চুলকে। গামছাটার মধ্যে এমন মিশিয়েছি না, সারাদিনে চুলকেও ভুল পাবে না। সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে গেছে, হাত না ধুলে হয়, হাত একটু ধুয়ে আসি।
মুখটা ধোয়া হয়ে গেছে। এখন বৌদি চা আনলে বসে বসে চা খাবো, টিভি দেখবো, কত মজা। গোটা শুধু চুকি খাই দিচ্ছে বাবা। দামটা দিয়েছে মুখ মশলা, আমাকে চুরি করতে কেন? বৌদি গো, বৌদি একটু শুনে যাও না। কি হলো কি হলো, এভাবে কেন ডাকছো? তো ভালো করেই দাঁড়িয়ে আছো দেখছি, তোমার কি পায়ে ব্যথা সেরে গেছে একদম? হ্যাঁ, আমার পায়ে ব্যথা একটু কম আছে, কিন্তু চুলকে খাই। একটু ব্যথা আছে? নাটকটা তো খুব ভালোই করো। পায়ে ব্যথার অভিনয় করে আমাকে সারাটা দিন খাটালে তোমাকে আমি ছেড়ে দেবো? তোমার গামছার মধ্যে আমি ভালো করে বিচুরি পাতা মিশিয়ে দিয়েছি, এখন চুলকে চুলকে মরো। আমাকে সারাটা দিন খাটানো কি মনে করেছো? আমাকে নতুন বৌদি পেয়ে সারাদিন খাটাবে আর আমি তোমাকে ছেড়ে দিব? হ্যাঁ, কি মনে করেছো? বৌদি ধরে ফেলেছে, এই জন্য আমার গামছার মধ্যে বিচুরি পাতা দিয়ে দিয়েছে। গোটা শরীর চুল খাচ্ছে মিথ্যা কথা বলে। বৌদি যদি সারাদিন খাটালাম, এই বৌদির সাথে আবার দেবো। বৌদি তুমি এটা কি করলে? কেন বিচুরি পাতা দিলে? তুমি যদি গুণ হলো না, আমি বাধা তেঁতুল, সেটা মাথায় রেখো, বুঝেছো? আমাকে বিনা কারণে খাটাবে না, বিনা কারণে চটাবে না, তাহলে আমি কি করবো বুঝতেই পারলে আজকে। এটা মাথায় রেখো, বুঝেছো? এখন চুলকে চুলকে মরো, চুলকে চুলকে মরো। চুলকে খেয়ে নিল, কি করবো? আমি রাজি হয়ে যাবো, চামচা বাড়তে থাকবো। মাথা বাড়ি যাই, মাছ বাড়ি কিছু আছে, দেখো ভালো লাগে। আমি বাড়ি যাই, মামি বাড়িতে থাকবো না, আমি বৌদির কাছে থাকবো।